পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ে একটি স্বপ্ন লুকিয়ে থাকে, একবার হলেও আল্লাহর গড় কাবা শরীফ নিজের চোখে দেখা। কেউ বছরের পর বছর টাকা জমায়, কেউ জীবনের শেষ বয়স পর্যন্ত অপেক্ষা করে, আবার কেউ চোখের পানি ফেলতে ফেলতে শুধু একটি দোয়া করে, হে আল্লাহ, একবার হলেও আমাকে আপনার ঘরের মেহমান বানিয়ে দিন। হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক যাত্রাগুলোর একটি। অনেক মানুষ হজে যাওয়ার আগে যেমন ছিল, ফিরে এসে তারা আর আগের মানুষ থাকে না। কিন্তু কেন, কি আছে এই হজের মধ্যে যা একজন মানুষের হৃদয়কে নরম করে দেয়, বিনয়ী বানিয়ে দেয়, যা একজন গুনাহগার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে? আজকের ভিডিওতে আমরা জানবো হজ মানুষের জীবন কিভাবে বদলে দিতে পারে। হজে শুরু হয় ইহরাম দিয়ে, দুই টুকরো সাদা কাপড়ের মাধ্যমে। না থাকে কোনো ব্র্যান্ডের পোশাক, না থাকে কোনো ক্ষমতার পরিচয়, না থাকে ধনী গরিবের পার্থক্য। একজন রাজা আর একজন শ্রমিক, দুজনকেই একই পোশাকে দাঁড়াতে হয়। হজ যেন মানুষকে শুরুতেই একটি বড় শিক্ষা দিয়ে দেয়, এই পৃথিবীর সব অহংকার, সব পরিচয়, সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর বান্দা। অনেক মানুষ ইহরাম পরার মুহূর্তে আবেগে কেঁদে ফেলে, কারণ এই পোশাক মানুষকে মৃত্যুর কাফনের কথাও স্মরণ করিয়ে দেয়। যেন আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দেন, তুমি দুনিয়াতে যত বড় হও না কেন, একদিন আমার কাছে ফিরে আসতে হবে। যারা প্রথমবার কাবা শরীফ দেখে, তাদের অনেকেই নিজের অজান্তেই কেঁদে ফেলে, কারণ বছরের পর বছর যে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে, আজ সেই কাবা তার চোখের সামনে। সেই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক মানুষ বলে, কাবা প্রথম দেখার সময় মনে হয় দুনিয়ার সব শব্দ থেমে গেছে, চারপাশে লাখো মানুষ, কিন্তু হৃদয় তখন শুধু আল্লাহকে অনুভব করে। কেউ তখন নিজের গুনাহগুলো মনে করে কাঁদে, কেউ মা বাবার জন্য দোয়া করে, কেউ জীবনের কষ্টগুলো আল্লাহর কাছে বলে দেয়। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে আল্লাহ কতটা দয়ালু আর আমরা কতটা দুর্বল। হাজিরা যখন কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ করেন, তখন যেন একটি গভীর বার্তা লুকিয়ে থাকে এর মধ্যে। যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তেমনি একজন মুমিনের জীবনও আল্লাহকে কেন্দ্র করেই হওয়া উচিত। দুনিয়ার ব্যস্ততায় আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই, কিন্তু হজ মানুষকে আবারও মনে করিয়ে দেয় জীবনের আসল উদ্দেশ্য কি। তাওয়াফের সময় লাখো মানুষ একসাথে দোয়া করে, কাঁদে, ক্ষমা চায়। সেখানে গিয়ে মানুষ অনুভব করে সে একা নয়, তার রব সব সময় তার সাথে আছেন। সাফা মারুয়ার মাঝে সাই করা শুধু একটি নিয়ম নয়, এটি একজন মায়ের ত্যাগের স্মৃতি। হযরত হাজেরা আলাইহিসসালাম নিজের শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির খুঁজে এই দুই পাহাড়ের মাঝে দৌড়েছিলেন। একজন মায়ের অসাধ্য ভালোবাসা, ত্যাগ, আজও কোটি কোটি মানুষ সেই স্মৃতিকে অনুসরণ করে। হজ মানুষকে শেখায় আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না, কারণ ঠিক সেই মরুভূমিতেই আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করেছিলেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দান। অনেকে বলে এটি যেন কিয়ামতের দিনের ছোট্ট একটি দৃশ্য। লাখো মানুষ সাদা কাপড়ে দাঁড়িয়ে আছে, সবার হাত আল্লাহর দিকে উঠানো। কেউ কাঁদছে, কেউ ক্ষমা চাইছে, কেউ নতুন জীবনের আশা করছে। এই দিন মানুষ নিজের জীবনের দিকে নতুন ভাবে তাকায়। কত ভুল করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত সময় আল্লাহকে ভুলে কাটিয়েছি, সবকিছু যেন হৃদয়ের সামনে ভেসে ওঠে। আর তখন মানুষ সত্যিকার অর্থে তওবা করে। হজ শেষে মানুষ দেশে ফিরে গিয়ে বলে, আমি নতুন জীবন পেয়েছি। কারণ হজ মানুষের হৃদয়কে নরম করে দেয়। যে মানুষ আগে অহংকারী ছিল, সে মানুষ বিনয়ী হয়ে যায়। যে মানুষ নামাজে অলস ছিল, সে নিয়মিত নামাজ শুরু করে। যে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, সে মানুষ আখিরাতের কথা ভাবতে শুরু করে। হজ মানুষকে শেখায় জীবন খুব ছোট্ট, মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। হজ শুধু একটি সফর নয়, একটি আত্মার পুনর্জন্ম। এই যাত্রা মানুষকে বদলে দেয়, কারণ এখানে মানুষ নিজের রবকে নতুনভাবে খুঁজে পায়। হয়তো আজ আমরা কাবার সামনে নেই, কিন্তু আজ থেকেই আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে একদিন তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি হজ করা। আর ইসলামিক ও হৃদয় স্পর্শী এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।